বাংলাদেশ জামায়াতে ইসলামী আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন শাখা ঢাকা ১৯ সংসদীয় আসনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আশুলিয়ার নয়ারহাট গণবিদ্যাপীঠ স্কুল মাঠে জনসভার আয়োজন করা হয়। পাথালিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ রাশেদ হোসেনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে মজলিসে শুরা ও ঢাকা জেলা আমির মীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ ইফজাল হোসেন। এ সময় অ্যাডভোকেট শহীদুল ইসলাম সহ আশুলিয়া থানা জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির উদ্যোগে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ফরিদগঞ্জ পৌরসভার কেয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয়ের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি মোহাম্মদ মুজিবুর রহমান দুলাল সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেছেন, দলের দুর্দিনে যারা বেইমানি করেছে সেই সব ষড়যন্ত্রকারী বেইমানদের মনোনয়ন কোনোভাবেই মেনে নেবেন না দলের নেতাকর্মীরা। বরিশাল ১ আসনে বিএনপির প্রার্থী জহিরুদ্দিন স্বপনকে পরিবর্তনের দাবিতে শুক্রবার বিকেলে আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমি মাঠে জনসভায় তিনি কথা বলেন। আগৈলঝাড়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা ও এলাকাবাসী জানান, অনতিবিলম্বে বরিশাল ১ আসনে বিএনপির প্রার্থী জহিরুদ্দিন স্বপনকে পরিবর্তন করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।